প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যেটা বোঝাবো সপ্তম শ্রেণীর বাংলা আঁকা লেখা মৃদুল দাশগুপ্তের। বলছে, রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি। অর্থাৎ লেখক কবি যখন চিত্র অর্থাৎ ছবি আঁকাতে বসে, তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি। বলছে তিনটি শালিক তখন কী করে? ঝগড়া থামিয়ে দেয়। আর চড়ুই পাখি কী করে? সেই ছবির দিকে, অর্থাৎ কবি যে ছবি আঁকতেছে সেই ছবির থেকে তাকিয়ে দেখে। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রঙটি ধার দিতে চায়। অর্থাৎ মৎস্য ভুলে বলতে অর্থাৎ মাছরাঙার কাজ কি? সে মাছরাঙার কাজ হচ্ছে মাছ শিকার করা। সে বলছে মাছ না ধরে সে কি বলে কবিকে, যে তার নীল রঙটি কবিকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। বলছে প্রজাপতির ঝাঁক কী চাইছে? যে কবি যে ছবি আঁকছে সেই ছবির আঁকার মধ্যে যেন প্রজাপতিকে সে রাখে। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখেছে চেয়ে। বলছে কী করছে? সে ইঁদুরটাও গর্ত থেকে বেরিয়ে কী করছে? সেও বলছে যে তাকেও যেন এই ছবির মধ্যে রাখা হয়। রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। অর্থাৎ কবি বলছে রং তুলিরা আজকে বেশ খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? যে কি কবি আজকে তাদেরকে নিয়ে ছবি আঁকবে। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু। বলছে যখন চারটা গোলগাল একদম সাদা হয়ে যায়, সেই সাদা চারটাকে কি বলছে? ঠিক দুধের উপরে যখন পাতলা একটা দুধের স্বর পড়ে যায় সেইভাবে চারটাকে দেখতে লাগছে। বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু। বলছে বাতাস, হালকা বাতাস দিতেই আমার ছড়াটা লেখা শুরু হচ্ছে। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, লিখছে লিখছে 10 জোনাকি বকুল গাছে। বলছে এই তারার মালা বলতে এই তারাগুলি যখন নামছে নিচে নিচে নেমে কি করছে? সে বকুল গাছের মধ্যে বর্ণবানা লিখছে, অর্থাৎ অ এগুলোই কিন্তু লিখছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সে তো আমার পরম পুলক, সে তো আমার পদক পাবা। বলছে এই যে প্রকৃতি নিয়ে যে আমি আজকে ছড়া লিখছি বা ছবি আঁকছি, এটাই হচ্ছে আমার আনন্দ। কেন আনন্দ? কারণ সেই তো আমার পদক পাবা। অর্থাৎ এই কবিতাটা পড়ে বা এই ছবিটি দেখে যখন পাঠকগণ আমাকে ভালোবাসবে, আমার নাম জানবে, আমার নামের চর্চা করে, সেটাই হচ্ছে আমার সবথেকে বড় পুরস্কার পাওয়া। এই প্রকৃতি নিয়ে আমি যেসব জিনিস করছি, অর্থাৎ কবিতাটা যখন পাঠকের ঘরে ঘরে পৌঁছে যাবে, পাঠকরা যখন পড়বে, তখনই কিন্তু আমার কাছে এটাই সবথেকে বড় পুরস্কার হবে। তাই কবি কী বলেছেন? কবিতার বিভিন্ন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে